দেরি কেন? চটপট ফোন করুন আর নথিভুক্ত করুন আপনার নাম। महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জীবন মানে কেন হচ্ছে না? আমি আপনাদের বন্ধু মৃত্যুঞ্জয়। সঠিক পথ দেখানোই আমার কাজ। জ্যোতিষ, বাস্তু এবং কিছু টিপস টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি লাইভ ফোন ইন প্রোগ্রামে যেমন আপনাদের সাথে আমি কথা বলবো, ঠিক তার সাথে সাথে ছোট ছোট জীবনে চলার পথে ছোট ছোট কিছু টিপস দেবো, যে টিপসগুলো শুনলে বা আপনি যদি সেই উপকার করেন, মানে সেই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি বিশাল বড় উপকার পাবেন। আজকালকার দিনে আমি ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে যখন বাস্তু করতে যাই, দেখা যায় সেই সব বাড়ির মহিলারা এবং বাড়ির অনেক মহিলারা আমি এক্ষেত্রে দেখছি হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চলতে ফিরতে খুব অসুবিধা হয়। তারা ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতেই রোগ সারছে না। কিছুদিন ওষুধ খাচ্ছে, তারপরে আবার সেই রোগ বেড়ে যাচ্ছে। হাঁটু ব্যথা সে কষ্ট খুব পাচ্ছে। তাদের জন্য ছোট্ট আমি একটা উপায় বলছি, এই উপায়টা আপনারা করুন, দেখুন আপনারা বিশাল বিশাল উপকার পাবেন। সেই সব মায়েদের, বোনেদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ তারা খুব কষ্ট পায়, কারণ তারা সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করছে। এই দাঁড়িয়ে থাকার ফলে তাদের হাঁটুর উপর, পুরো শরীরটার উপর, পায়ের উপর জোরটা পড়ছে। তার সাথে সাথে অনেক বাড়ি থেকে দেখছি তারা একটু হেলদি চেহারা হচ্ছে, ওয়েটও কমাতে পারছে না। তাই তাদের জন্য আমি একটা ছোট্ট উপায় বলছি। আপনি বাজার থেকে কালো রঙের একটা বাঁশি নিয়ে আসবেন। যদি কালো বাঁশি না পাওয়া যান, সেটাকে আপনি কালো রং করে নেবেন সেই বাঁশিটাকে। শনিবার দিন উপায়টা করতে হবে সন্ধেবেলায়, সূর্য অস্ত যাওয়ার পর সেই কালো বাঁশিটাকে নিয়ে তার সাথে এক মুঠো তিল নিয়ে আপনার নাম গোত্র বলে আপনি অশক্ত গাছের গোড়ায় রেখে আসুন। এটা 2 মাস অন্তর একবার করতে পারেন, 3 মাস অন্তর করতে পারুন, দেখবেন আপনি অনেক উপকার পাবেন। তার সাথে সাথে আরও একটা উপায় আপনাদেরকে আমি বলবো। এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথার জন্যে আপনি ডাক্তার দেখাচ্ছেন, ঠিক আছে ডাক্তার দেখান, তার সাথে সাথে ছোট্ট একটা উপায় করুন না। 58 এই অক্ষরটা আপনার হাঁটুর মধ্যে, যখন 2 হাঁটুর মধ্যে সবুজ কালি দিয়ে লিখে ওটাকে রাউন্ড করে দিন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অশ্বিনা অশ্বিনা অশ্বিনা, এই মন্ত্রটা আপনি চলতে ফিরতে 24 ঘন্টা মন্ত্র পাঠ করুন। যদি দেখুন আপনি উপকার নিশ্চয়ই পাবেন। আমি বারবার করে বলছি, আজকে বহু মানুষ এই টিপস করে, এই টোটকা করে উপকার পাচ্ছেন। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার নিশ্চয়ই দেখাবেন, তার সাথে সাথে এই উপায়টা করুন, অনেকটা রিলিফ পাবেন। যারা খুব কষ্টে ভুগছে, চলতে পারছে না, ফিরতে পারছে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই টিপসটা দেওয়া। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহ খারাপ থাকে, শনিকে আমরা বলি কালপুরুষ রাশিচক্রের 10ম এবং 11শ রাশি, অর্থাৎ কর্মের রাশি। কর্মপতি দেব হচ্ছেন শনিদেব। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাহলে আপনার চিরস্থায়ী হয় না কর্মজীবন। 2 বছর 3 বছর অন্তর অন্তর আপনার পরিবর্তন আসে কর্মজীবনে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, কাজ করছেন কিন্তু প্রমোশন হবে না, একই জায়গা থেকে যাবেন যদি জন্মছকে শনিদেব খারাপ থাকে। তাহলে এই শনিকে পাওয়ারফুল করবেন কিভাবে? আমি তো অনেক উপায় দিয়েছি, কিন্তু কর্মক্ষেত্র করার জন্য একটা অন্য উপায় দিচ্ছি। যখনই আপনি রাস্তা দিয়ে চলবেন ফিরবেন, যখনই আপনার সামনে কোনো অন্ধ মানুষ থাকবে, তাদেরকে একটু কিছু খাবার ব্যবস্থা করে দিন আপনার সামর্থ্য অনুযায়ী। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, প্রতিদিন অতি অবশ্যই বলবো, শনি গ্রহের হাত থেকে রক্ষা পাবেন। তার জন্য একটা ছোট্ট উপায় আপনাদেরকে বলছি। 10 জন মানুষকে, বা 1 জন হোক 2 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন। আর তার সাথে সাথে বলবো, বাড়িতে অতি অবশ্যই যেখানে দেখবেন বাড়িতে জং পড়ে গেছে, ধরুন আপনার বাড়ির
দরজা আছে, জানলা আছে, যেখানে জং পড়ে গেছে সেই জায়গাগুলোকে ঠিক করুন। দেখবেন দরজা অনেক সময় খুলতে গেলে বন্ধ করতে গেলে আপস অ্যান্ড ডাউন একটা কচকচ করে একটা আওয়াজ হয়, সেইগুলোকে ঠিক করুন। সেখান থেকে কিন্তু শনির বাস, নেগেটিভ শনির বাস হচ্ছে। হ্যাঁ, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আরও একটা উপায়, যেটা হচ্ছে শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন। তাহলে কি হবে, আপনার শনির নেগেটিভ এনার্জি থেকে আপনি পজিটিভ এনার্জি পাবেন। কারণ এটা কালপুরুষ রাশিচক্রের দশম এবং একাদশ রাশি, অর্থাৎ কর্মের রাশিকে বলা হয়, শনিদেবকে বলা হয়। শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আমরা শনিদেবের কথা শুনলে ভয়ে আটকে উঠি। তাহলে আপনি যদি ঠিকঠাক কাজ করেন, কিছু উপায় করেন, শনিদেবের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। এরপর আমি চলে আসব, আপনি অর্থ কিছুতেই রক্ষা করতে পারছেন না, সোর্স অফ ইনকাম কিছুতেই আসছে না আপনার জীবনে, তাহলে আপনি কি করবেন? ছোট্ট ছোট্ট উপায় আপনাদেরকে দিচ্ছি। কিছুতেই আপনি ইনকাম করছেন, কোনো না কোনো কারণবশত আপনার টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতন, নতুবা আপনার সোর্স অফ ইনকাম আগে যেটা করছিলেন সেটা বন্ধ হয়ে গেছে, আগের মতন ইনকাম হচ্ছে না, মার্কেটে বহু ধার দেনা করে ফেলেছেন। এইরূপ পরিস্থিতি হলে অতি অবশ্যই বলবো অর্থের দেবতা কুবেরজির ছবি আপনার বাড়ির ঠাকুর আসনের উত্তর দিকে রাখুন। এবং একটা মন্ত্র হচ্ছে সব থেকে ভালো মন্ত্র, ধাম 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 ধাম, এইভাবে আপনি উচ্চারণ করুন। যখনই আপনি পাবেন মনে মনে উচ্চারণ করুন, দেখবেন কোথার থেকে আপনার সোর্স অফ ইনকাম বেড়ে আসবে আপনি নিজেও জানবেন না। উপায়টা করুন, অনেক উপকার পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অশক্ত গাছের গোড়ায় গিয়ে অতি অবশ্যই বলবো অশক্ত গাছের গোড়ায় গিয়ে যদি ছোট্ট একটা উপায়, দুধ দিয়ে যদি আপনি অশক্ত গাছকে অভিষেক করে সেই দুধ যখন চুয়ে মাটিতে এসে পড়ে, সেই মাটিটা যদি আপনি কপালে পড়েন, আপনার সোর্স অফ ইনকাম যেমন বাড়বে, তার সাথে সাথে আপনার অর্থ সঞ্চয় হবে, ব্যাংক ব্যালেন্সও বাড়বে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি তন্ময় নাগ বলছিলাম। কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, আমি আমার বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে হ্যাঁ বলুন। 12 হ্যাঁ 5 5 1994। টাইম বলুন। টাইম হচ্ছে বিকেল সন্ধ্যেবেলা 8টা 15। 8টা 15। কোথায় জন্মেছিলেন? চুচুড়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার আপনার জন্ম। আপনি রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি এবং সেখানে নিজের ঘরে শুক্র বিরাজ করছে। শুক্রচন্দ্র বিশাল বড় যোগ আপনার এখানে দেখাচ্ছে, বুধও সেখানে রয়েছে। কিন্তু একটা কথা বলবো, কেতু গিয়ে সেখানে পাপ দৃষ্টি, কেতু থাকার ফলে আপনার জীবনে একটা গন্ডগোল হয়ে গেছে। এই জায়গাটাকে আপনি আগে ঠিক করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? এই যে আমি বলছি মেয়ের বিষয়ে জানতাম। কোথা থেকে বলছেন? জংশন, আলিপুরদুয়ার। নমস্কার দিদি ভাই, আমি গতকালই ওখানেই ছিলাম, ওখান থেকেই আমি ফিরে এসেছি। আমি গতকাল কুচবিহারে ছিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে পায়ে পা মিলিয়ে আমার সাথে দেখা করার জন্য আপনারা অনেকক্ষণ ধরে বসেছিলেন, সেই জন্য আপনাদেরকে স্যালুট করি। নমস্কার, কার সম্বন্ধে জানবেন? এই যে ছেলের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে। যে কোনো একজনের সম্বন্ধে জানতে পারবেন, আমি তো দুজনের সম্বন্ধে বলতে পারবো না দিদি ভাই। মেয়ের। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হলো 15 নভেম্বর হ্যাঁ 2003 আর 3টা 10 2003 জন্ম। টাইম কটা? 3টা 10। 3টে 10। কোথায় জন্মেছিল? আলিপুরদুয়ার। হ্যাঁ
আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল। আচ্ছা, আলিপুরদুয়ার। আপনি ওর রাশি লগ্ন জানেন? না না, আচ্ছা, শনিবার জন্মেছিল দিদি ভাই? না বৃহস্পতিবার। আপনি তো 15 কি ডেটটা ঠিক করে বলুন, 15 কি বললেন? না, 15ই নভেম্বর বলেছেন তো? হ্যাঁ, নভেম্বরের 15 তারিখ। তাহলে গন্ডগোল হচ্ছে দিদি ভাই আপনার সাথে আমার। 15ই নভেম্বর তো আপনার ডেট তো আপনি ঠিক ভুল বলছেন। না, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা কমান দিদি ভাই, হ্যাঁ টিভির সাউন্ডটা কমিয়ে দিন। আপনি মোবাইলে কথা বলুন আমার সাথে তাড়াতাড়ি। সাউন্ডটা কমাতে। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই। আমি হাঁটুর বিষয়ে একটু শুনতে চাই, কি বললেন উনি তাড়াতাড়ি করে বুঝতে পারিনি। আমি হাঁটুর ব্যাপারে যেটা বলছিলাম, মহিলারা তো খুব কষ্ট পায়। হ্যাঁ একটা বাঁশি কিনবেন, হ্যাঁ বাঁশিটাকে কালো রং করবেন, কালো বাঁশি তো চটজলদি পাওয়া যায় না, কালো রং করবেন। তার সাথে সাথে অতি অবশ্যই করার পর শনিবার দিন সন্ধেবেলা আপনার এক মুঠো তিল নেবেন, আর ওই বাঁশিটা নিয়ে আপনি অশক্ত গাছের গোড়ায় গিয়ে সেটা দিয়ে আসবেন। তার সাথে সাথে আপনার দুই হাঁটুতে হ্যাঁ 58 সবুজ কালি দিয়ে গোল করে দেবেন, 58 লেখাটাকে গোল করে দেবেন। হ্যাঁ আর অশ্বিনা এই মন্ত্রটা চটজলদি আপনি বলতে লাগবেন, দিনের 20 বার হোক, 100 বার হোক, 200 বার হোক, যখন আপনি সময় পাবেন এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্রটার মধ্যে বিশাল জিনিস রয়েছে, কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই বলবো ডাক্তারি যেমন পরামর্শ নিচ্ছেন সেরকম পরামর্শও নেবেন। হ্যাঁ সে তো নেই। হ্যাঁ, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। বর্ধমান কাটোয়া থেকে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ, টাইম প্লেস বলুন দাদা। হ্যাঁ, 2/2/98। 2/2/1998। 2/2/1998। টাইম বলুন। টাইম ওই 5টা 5:30। 5টা থেকে 5:30 না কি আছে আগে বলুন? 5টা। সেটা আগে বলুন, না হলে না গন্ডগোলটা আমার অ্যানালাইসিস করতে খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ বর্ধমান জন্মেছে? হ্যাঁ। সোমবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। রাশি লগ্ন জানা আছে? না না। আচ্ছা, আমি বলছি শুনতে থাকুন। হ্যাঁ বলুন। ওর হচ্ছে কর্কট লগ্ন, লগ্নের অধিপতি চন্দ্র, রাশি হচ্ছে মেষ রাশি, অধিপতি গ্রহ মঙ্গল, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে জন্মেছে, গণ হচ্ছে দেবগণ, পায়া পেয়েছে তাম্রপায়া। এবার আমি যদি চলে আসি ওর জন্মছকে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এখানে কেতুর সাথে কম্বাস্ট হয়েছে এবং অষ্টমে বিরাজ করছে। মিত্র ঘরে করলেও অষ্টমে বিরাজ করছে। চটজলদি আপনার ছেলে ভাগ্যতে স্বাদ পায় না, আমার কথা অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, কিন্তু পয়সা করে রাখতে পারছেন না দাদা। হ্যাঁ, পয়সা করে থাকছে না, সব রোগ ব্যাধি দিচ্ছে। আমি সেটা বলছি তো, আগে আমার কথা শুনুন। এবং শনি আর কেতু একই ঘরে রয়েছে, নিজের মানে অষ্টমে বিরাজ করছে, সপ্তমপতি অষ্টমে। সেই কারণে আমি একটা কথা বলবো, কিন্তু অষ্টমপতি রয়েছে কিন্তু কেতু রয়েছে। কেতুর জন্য আমি কিছু উপায় বলবো, আপনি শুনতে থাকুন। কেতু কিন্তু যদি খারাপ থাকে জন্মকুণ্ডলিতে, যতই ইনকাম করুক সে কিন্তু ভোগ করতে পারবে না, জানেন আপনি সেটা? তার জন্য ওকে করতে হবে কি, কুকুরকে খাওয়াতে হবে প্রতিদিন। আচ্ছা। তার সাথে সাথে আরও ছোটো ছোটো উপায় আছে, সেগুলো আমি বলতে থাকবো, আপনি আমার অনুষ্ঠান ফলো করুন। খুব মানে এমনি ছেলের ছক কিন্তু ভালো, কিন্তু ওর আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে ওর কিন্তু যেহেতু গ্যাস অম্বল, বদহজম এবং লেজিনেস, একটা অলসতা ভাব দেখা দিচ্ছে ওর জন্মছকে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি এই কথাটা শুনুন এবং কি করতে হবে আমি উপায়টা বলতে থাকছি, আপনি এবার শুনুন। আচ্ছা স্যার। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন, কেতু যদি জন্মছকে খারাপ থাকে, কেতু হচ্ছে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। কেতু যদি খারাপ থাকে আমাদের জীবনে শান্তিতে আমরা থাকতে পারবো না। আমরা যতই ইনকাম করি না কেন ভোগ করতে দেবে না কেতু। তাই কেতুর ইষ্টদেবী তার শরণাপন্ন হওয়া উচিত, মা সরস্বতী দেবীর শরণাপন্ন হওয়া উচিত। এই বীজ মন্ত্রটা পড়া উচিত। হ্যাঁ দিদি নমস্কার, কে আছেন? আমি বলছি, একটু শুনতে থাকুন, আমি বলছি। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে কুকুরকে প্রতিদিন খাওয়ান, তাহলে কেতুর হাত থেকে আপনি রক্ষা পাবেন।
তার সাথে সাথে অতি অবশ্যই ব্ল্যাক কালার থেকে দূরে থাকলে আরও আপনারা রক্ষা পাবেন। তার সাথে সাথে আরও ছোটো ছোটো উপায় আপনাদেরকে আমি দিচ্ছি এই কেতুকে আরও ভালো করবার জন্যে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে প্রতিদিন আপনারা যদি হাঁটতে পারেন, সাইকেল ছেড়ে গাড়ি ছেড়ে যদি হাঁটতে পারেন, আমরা বলি না মর্নিং শোজ দ্য ডে, তাহলে যদি সকাল বিকেলে একটু হাঁটাচলা করতে পারে তাহলেও কিন্তু তার কেতুর দোষ থেকে রক্ষা পাবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি বনগা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1886। আপনার মেয়ের নামটা বলুন। হ্যাঁ আপনার মেয়ের নাম বলুন। পিঙ্কি মিত্র। পিঙ্কি মিত্র। হ্যাঁ দিদি, এবার ডেট অফ বার্থ বলুন। 1986। না না, তারিখ বলুন, জন্মের তারিখটা বলুন। 23 আগস্ট। 23 আগস্ট 19। 23 আগস্ট 19 কত? 1986। আচ্ছা, টাইম বলুন, জন্মের টাইমটা বলুন। 3:35। সকাল না ভোরবেলা? মানে সকাল দিকে না? হ্যাঁ ভোরবেলা। 3:36 বললেন তো? 35। আচ্ছা, বনগায় জন্মেছিল? হ্যালো, হ্যাঁ বনগায় জন্মেছিল? হ্যাঁ। দেখুন, এর লগ্ন হচ্ছে, আপনার মেয়ের জন্ম লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মীন রাশি। বর্তমানে শনি 7.5 প্রথম ফেজ চলছে, প্রথম চলন চলছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ সেটা জানেন। তার সাথে সাথে হ্যাঁ, এবার আমি আপনাকে উপায় বলবো। আমার প্রোগ্রামগুলো দেখুন, আমার ইউটিউবে গিয়ে দেখুন, সার্চ করুন, আমি শনি সম্বন্ধে অনেক কথা দিয়েছি। হ্যাঁ, তার সাথে সাথে প্রচণ্ড লেজিনেস, রাত্রির 12টা 1টা 1:30 আগে শুতে যাচ্ছে না কি? আর ঘুম থেকে উঠতে দেরি করে দিচ্ছে। ফার্স্ট শনি হচ্ছে লেটে রান করায়, দেরি হচ্ছে। এর ভাগ্য সবসময়কে সাথ দেয় না, কারণ দেবগুরু বৃহস্পতি ও প্রচুর এফোর্ট দিচ্ছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পায় না। তাই দেবগুরুকে বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য আপনাকে আমি একটা ছোট্ট উপায় দিচ্ছি, শুনে নিন। সেটা হচ্ছে কি, প্রতিদিন স্নান করার সময় বা প্রতি বৃহস্পতিবার দিন স্নান করার সময় জলের বালতির মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুক। তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেক পাওয়ারফুল হবে। তার সাথে সাথে বৃহস্পতির রত্ন ধারণ করুন। তার সাথে সাথে অতি অবশ্যই আপনার মেয়েকে বলবেন কলা গাছকে অভিষেক করতে। একটা ঘটির মধ্যে গঙ্গা জল, তার সাথে অল্প একটু গুঁড়ো হলুদ মিশিয়ে কলা গাছকে বাড়িতে পুজো করুন। বাড়িতে একটা কলা গাছকে টব বসিয়ে টবের মধ্যে পুজো করুন। মন্ত্র কি বলবে? ওং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। আপনি দরকার হলে এই মায়া টিভিতেই এই অনুষ্ঠানটা যখন যাবে ইউটিউবে, সেখানে সার্চ করুন, আমার অনুষ্ঠান সেখানেও দেখতে পারবেন। ওং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই মন্ত্রটা পাঠ করুন এবং কলা গাছকে অভিষেক করুন। বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল হলে ভাগ্যও তার পাওয়ারফুল হয়ে যাবে। চাকরি হবে? চাকরি একটা ইন্টারভিউ দিয়েছে। চাকরির জায়গা যদি দেখতে চাই দিদি, চাকরির যোগ আছে, কিন্তু ওকে হ্যাঁ সরকারি চাকরির যোগই দেখাচ্ছে। রবি কিন্তু খুব ভালো জায়গায় আছে, মঙ্গলও খুব ভালো জায়গায় আছে, শনিও খুব ভালো জায়গায় আছে, কিন্তু ওর ভাগ্যকে পাওয়ারফুল করতে হবে আগে। তার সাথে সাথে প্রচন্ড লেজি, আপনার মেয়ে প্রচন্ড লেজি। হ্যাঁ সেই জায়গাটাকে ওকে আগে নিজেকে ঠিক করতে হবে, তাহলেই দেখবেন ও ঠিক জায়গায় চলে আসবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদিভাই, কে বলছেন? আমি এই যে ছেলের সম্বন্ধে একটু জানি। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার জংশন। আলিপুরদুয়ার জংশন থেকে, তাই তো? আপনি কিছুক্ষণ আগে ফোন করেছিলেন? হ্যালো। না। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 29 এপ্রিল 2006। 29 এপ্রিল 2006। টাইম বলুন। এই 4টার পর কততে, মানে 4টা কত? সকালবেলায় না বিকেল বেলায়? বিকেলে। কোথায় জন্মেছিল? আলিপুরদুয়ার। রাশি লগ্ন জানা আছে? না। আচ্ছা, আপনার ছেলের, 1 মিনিট একটু ধরুন, লাইনে থাকুন। হ্যাঁ। শনিবার জন্মেছিল? হ্যাঁ। শনিবার জন্মেছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, এবং এর শুক্র মানে ভাগ্যপতি শুক্র কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করছে, কিন্তু রাহুর সাথে। দিদি
একটা কথা মাথায় রাখবেন, যে কোনো নেশাগ্রস্ত জায়গায় চলে যাতে না যায়। আচ্ছা আমি ওকে বলে দিলাম, মানে অসৎ সঙ্গে নরক বাস, বন্ধু বান্ধব থেকে একটু দূরে রাখতে বলুন। আচ্ছা আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ 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 বুঝছি। এই জায়গাটাকে ট্যাকেল করুন। নতুবা কিন্তু এর 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 কিন্তু চার্ট কিন্তু খুব ভালো দেখাচ্ছে দিদি ভাই। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এর জন্মকুণ্ডলিতে কিন্তু কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষের থাকার দরুন জীবনে আপস অ্যান্ড ডাউন বহুবার দেখা দেবে। এর জন্মকুণ্ডলিতে যেহেতু কেতু এবং রাহু বসে আছে, ছোটবেলায় এর কোনো ছোট্টবেলায় একটা কোনো অপারেশন হয়েছিল? না 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 পেচ্ছাপের জায়গায় কোনো প্রবলেমে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ শ্বাসকষ্ট হয়েছিল। বা পেচ্ছাপের জায়গা হোক বা ইয়ের একটা কষ্ট হয়েছিল তো ছোটবেলা, একদম আমি বলছি। হ্যাঁ, আর ওর কিন্তু প্রচণ্ড দেখবেন গ্যাস অম্বলের একটা প্রবণতা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে বেশি করে জল খেতে বলবেন। আর ওকে কিন্তু কালো কালার থেকে দূরে রাখবেন। ব্ল্যাক কালার কিন্তু সবসময় পরার চেষ্টা করবে, ব্ল্যাক কালার থেকে দূরে রাখবেন। আর বলুন, আর কি জানতে চাইছেন? ব্যবসার কাজকর্ম কি হবে? ওই যে 11-এ পড়ছে, পরীক্ষা দিবে। 11 দেবে, পরীক্ষা ঠিক আছে, একে ঠিক জায়গায় দেবে। কিন্তু এই যদি কোনোদিন ব্যবসা করে, একে বলবেন মেয়েদের আইটেম, অর্থাৎ মেয়েদের মানে চুড়িদার বলুন, মানে শাড়ি বলুন, এইসবের উপর সে বিশাল বড় ব্যবসা করতে পারবে। কসমেটিক্সের উপর ব্যবসা করতে পারবে। বিউটি পার্লারের নামে করলে বিশাল বড় চলবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এইগুলো করলে ওর খুব ভালো চলবে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ, চাকদা থেকে। হ্যাঁ বলুন দিদি ভাই। হ্যাঁ বলুন দিদি, ছেলের ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, 9/12/1996। টাইম বলুন। বিকেল 4:10। কোথায় জন্মেছিল? কল্যাণী। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বিষ লগ্ন। আচ্ছা, এবার আমি বলে দিই শুক্র আপনার ষষ্ঠমে বসলো, খুব ভালো জায়গায় বসে আছে, নিজের ঘরে বসে আছে। বর্তমানে এর দশা চলছে বুধের দশা। ট্যালেন্টেড ছেলে, কিন্তু কি কোনো হায়ার স্টাডির ক্ষেত্রে এখন কি কোনো অসুবিধা দেখা দিচ্ছে? হ্যালো, একটু জোরে বলুন দিদি, আমার সাথে একটু ফিডব্যাক দিন। কি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখা দিচ্ছে? হ্যালো, হ্যাঁ আমি সেটাই বলছি। ওর হায়ার স্টাডির ক্ষেত্রে যেহেতু পঞ্চমে রাহু বসে আছে, রাহু মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে চলে যায়, সেই কারণেই কিন্তু ওর পড়াশোনার প্রতি একাগ্রতা নেই। পড়তে বসেছে, কিন্তু কি হচ্ছে, অন্যদিকে মনস্ক চলে যাচ্ছে, মোবাইল নিয়ে ঘাটছে, নতুবা এই নিয়ে ঘাটছে, এই নিয়ে চলছে। বর্তমানে ওর শনির ঢাইয়া চলছে। এই জায়গাগুলোকে যদি একটু কাটিয়ে নিতে পারেন, কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু ওর জীবনে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। এবং আপনাকে আরও আমি একটা কথা বলছি দিদি ভাই, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাসে ও যদি কোনো গাড়ি চালায়, সাইকেল চালায় বা রাস্তাঘাটে যখন যাচ্ছে, এপ্রিল থেকে মে এই দুটো মাস একটু সাবধানে থাকতে বলবেন। নতুবা কিন্তু চোট আঘাত লাগার একটা বিশাল বড় সম্ভাবনা দেখাচ্ছে জন্মছকে। হ্যাঁ, একটু থাকবেন। ঠিক আছে দিদি ভাই? এমনি চার ছেলের খুব ভালো। ওকে কিছু যদি উপায় বা কিছু করে কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিন, সেই জায়গাটা ঠিক করে দেবে। আমি তো সব কিছু এখান থেকে ওপেন বলে দিতে পারবো না, সেই কারণে বললাম। ছেলেকে কি ভুলেও গোমেদ পড়িয়েছেন হাতে? গোমেদ ভুলেও পড়াবেন না। একে পড়তে বসার আগে ওইং এই মন্ত্রটা পাঠ করাবেন সব। আর ওকে মাটিতে বসাবেন, ও কিন্তু খাটে বসতে চাইবে পড়তে বসার সময়। খাটে বসাবেন না, মাটিতে বসিয়ে পড়ান, ওর জায়গা ঠিক হয়ে যাবে। আজকে অনুষ্ঠান একদম শেষ করব, আগামীকাল ঠিক এই সময় এখানে দেখা হবে। তার আগে আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটা উপায় বলবো, যে আমাকে কয়েকজন বলছিল, এই যে বাচ্চা ছেলেটার পঞ্চমে রাহু থাকলে মানুষকে ভটকিয়ে দেয়। বাড়ির থেকে বেরাচ্ছে, পড়তে যাওয়ার নাম করে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে যায়, অসৎ সঙ্গতে যোগ দেখা যায়, তারা নেশায় আসক্ত হয়ে যেতে পারে, মহিলা দ্বারা কোনো আসক্ত হয়ে যেতে পারে। উপায় হচ্ছে কি, যদি তাদেরকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোবরের টিপ যদি একটুখানি গঙ্গা জলের সাথে পরিয়ে দেওয়া যায়, রাহুর হাত থেকে রক্ষা পায়।
আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামীকাল ঠিক এই সময় আপনারা আমাকে এই চ্যানেলেই পাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে কি JYOTISI জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।